চৈত্র মাস মানে শরতের মেলা। গোলার পাপা একটু ব্যস্তই ছিল সেদিন, তো গোলাকে নিয়ে একা আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না। মামির সাথেই বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। মামাকে দেখেই বুঝতে পারছো গোলাকে নিয়ে অত দূর হেঁটে যাওয়াটা একটু দুষ্কর ব্যাপারই হয়ে উঠেছিল। তো কাঁধে করেই নিয়ে বেরিয়ে গেছিলো। এখানে মাটির জিনিস, ছোটবেলায় আমরা এগুলো 2 টাকা করেই কিনতাম। প্রত্যেকটা সবজি, অ্যানিম্যালস, বার্ডস, এগুলো আমরা আগে 2 টাকা করে কিনতাম, কিন্তু এখন সেগুলো বেশি বাড়েনি, 5 টাকা করে হয়েছে। গোলা সেখান থেকে কিনেছিল হচ্ছে একটা ক্রোকোডাইল, আর একটা কিনেছিল হচ্ছে কচ্ছপ। গোলা কিন্তু এনাকে হোলে বাবা বলেই ডাকেন। তো গোলার পুরো মেলায় পছন্দ হয়েছিল ঢোল। ঢোল কিনবে বলে অনেকটাই বায়না করছিল। তো প্রথমে কেনা হয়নি, কারণ আমি জানি ঢোলটা কিনে নিয়ে গেলে আবার বয়ে নিয়ে ব্যাক করে আসাটা এত ভিড়ের মধ্যে একটু প্রবলেমই ছিল। তো তাই জন্য ভেবেছিলাম যে পুরোটা ঘুরে নিই, তারপরে ফেরার পথেই ওকে কিনে দেবো। তো তো অনেকটা ভিড়ের মধ্যে আমরা একটু এগিয়ে পিছিয়ে গেছিলাম। মেলা মানেই অনেকে মনে করে যে অনেকটাই কস্টলি, প্রাইস হাই থাকে, কিন্তু একদমই নয়। মেলায় কিন্তু অনেকই জিনিস অনেক অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায়, অনেক ইউনিক জিনিস পাওয়া যায়। আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি, কারণ এত ভিড় ছিল। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বোঝে হয়তো যে ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে খুবই কষ্ট হয়। তো কোনো রকমে এরপর গোলার পছন্দ হয়েছিল হাল্কের একটা মাস্ক। হাল্ক দেখলেই গোলা একদম হাল্কের অ্যাক্টিভিটি সারাদিন করতে করতেই ও মানে নাজেহাল হয়ে যায়। এরপর আমরা ফেরার টাইমে নিয়ে নিয়েছিলাম ওই ঢোল, যেটা আগেই ওর পছন্দ হয়েছিল। সারা মেলা ঘুরতে ঘুরতে ঢোল 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 করে অনেকটাই বায়না করছিল। আমাদের পছন্দ হয়েছিল গ্রিন কালারটা, কিন্তু উনি মানে পুরোটা খুলবেন না বলেই আমাদেরকে এই কালারটা দিয়েছিল। ঢোল পেয়ে এক্সাইটমেন্ট তো গোলা ঢোলে না বাজিয়ে অন্য একজনের গায়ে লাঠি দিয়ে ঢোল বাজাতে শুরু করে দিয়েছিল। এরপর আমরা ফেরার পথেই মানে চড়কের মেন অ্যাট্রাকশন যেটা দেখতে আসি চড়ক মেলায়, তো সেটা দেখতেই আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। এখানে অনেকেই যারা চড়কের মেলায় ইয়ে করে তাদের থেকে আশীর্বাদ নিয়ে একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম আমরা। মামাকে দেখে বোঝাই যাচ্ছে যে মামার হালাত খুবই খারাপ। যে কোনো মেলায় গেলেই আমরা এই স্টলটা অবশ্যই দেখি, মেলা মানেই এইগুলো থাকবে। তো তো মিষ্টিগুলো একদমই পছন্দ করেন না, তো এদিকে আর ও অতটা ফোকাস করেনি। ফেরার পথে প্রচুর ঝড় উঠেছিল। বাড়ি প্রায় আমরা পৌঁছেই গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি সেক্ষেত্রে। রাস্তায় ঘরে এসেই উনি ঢোল নিয়ে হালকের মাস্ক নিয়ে বসে পড়েছিল অলরেডি।